ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমার ন্যাশনাল কলেজের শিক্ষার্থীদের বলছি, একাদশ শ্রেণীতে তোমরা যারা ভর্তি হয়েছ তোমাদের জ্ঞাতার্থে বলছি, আমার ক্লাস কিন্তু চলছে, আজকে পঞ্চম ক্লাস। তোমরা দেখতে থাকবে ইনশাআল্লাহ। আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। করোনাকালীন সময়ে ভয়ের কিছু নেই, নিজেকে সেভ করে রাখতে হবে এবং প্রতিরক্ষা করতে হবে। প্রতিকারের চেয়ে প্রতিরক্ষা ভালো। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং পরিবারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। ভালো আছে এই প্রত্যাশায় ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়, আলোচ্য বিষয় আবিসিনিয়ায় হিজরত। অর্থাৎ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় প্রফেট এখনও মক্কাতে আছেন। সেই সময় মক্কার মুসলমানদের উপর অত্যাচার চলছিল। আমি কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি, ধারাবাহিকভাবে কিন্তু ক্লাস চলছে, তোমরা জেনেই থাকবে। তোমরা দেখছো, শুনছো এবং জানছো যে প্রকাশ্যে ইসলাম যখন প্রচার শুরু হয়েছে তখনই প্রকাশ্যভাবে মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চলছিল। এই সময় মুসলমানদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের নির্দেশ দিয়েছেন। এটি কিন্তু হিজরত নয়, মূল হিজরত হবে 622 খ্রিস্টাব্দে। আমি ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করব। তবে এখন মুসলমানরা অত্যাচারের অতিষ্ঠ হয়ে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেভ করার জন্য মক্কা থেকে প্রতিবেশী রাষ্ট্র আবিসিনিয়া, এই আবিসিনিয়াতে হিজরত করার আদেশ করেছিলেন মুসলমানদের, অর্থাৎ ঈমান যারা গ্রহণ করেছিল তাদেরকে। তো এই বিষয় আজকে আলোচিত হবে। তাহলে আমরা মনে রাখি, আবিসিনিয়ায় হিজরত, আমি বিষয়টি লিখে রেখেছি। তা আবিসিনিয়ায় হিজরত করবে কারা? মুসলমানরা। এটা বুঝতে হবে যে মুসলমানদের আবিসিনিয়ায় হিজরত। তো এই আলোচনা করার আগে তোমাদেরকে জানা দরকার যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান কোথায় এবং আবিসিনিয়ায় যেটা প্রতিবেশী রাষ্ট্র, যেমন বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভারত। আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে বলা হয়, কোন রাষ্ট্রকে বলে? ভারতকে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র বলা হয়। তেমনিভাবে মক্কার প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে আবিসিনিয়া। আবিসিনিয়ার প্রেসিডেন্ট বা রাজা বা বাদশাহ ছিলেন, সে সময় ছিলেন নাজ্জাশী। রাজার নাম কি ছিল? নাজ্জাশী। তাহলে আমরা মনে রাখি, বিষয়টি আলোচনা করতেছিলাম যে মুসলমানদের আবিসিনিয়ায় হিজরত, আবিসিনিয়ায় হিজরত। আর প্রফেটের হিজরত কিন্তু এটি নয়, এটি মুসলমানদের হিজরত আবিসিনিয়া। এই আবিসিনিয়াটা হচ্ছে মক্কার প্রতিবেশী রাষ্ট্র, এটা মনে রাখতে হবে। তো আবিসিনিয়ার রাজা কে ছিল বা বাদশাহ কে ছিল সে সময়? আবিসিনিয়ার বাদশাহ ছিল বাদশাহ নাজ্জাশী। তোমরা নাম জেনে থাকবে, বাদশাহ নাজ্জাশী। নামটা কি বলছি? নাজ্জাশী। বাদশাহ নাজ্জাশী ছিল আবিসিনিয়ার বাদশাহ। এই আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী, সে প্রচণ্ড একজন জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বাস্তবতা বুঝতেন, বাস্তব দিক তিনি বুঝতে পারছেন, যার কারণে প্রতিবেশী রাষ্ট্র থেকে যদি কোনো মেহমান তার রাষ্ট্রে প্রবেশ করত, তিনি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিতেন। তো এক্ষেত্রে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, তোমরা জেনে থাকবে যে 610 খ্রিস্টাব্দে, 10 খ্রিস্টাব্দে প্রফেটের নবুয়ত লাভ হয়েছে 610 খ্রিস্টাব্দে। তখন তার বয়স ছিল কত? 40 বছর। তো 40 বছরে যখন পরিপূর্ণত হয়েছিল তখন প্রফেটের উপরে ওহী এসেছে, অর্থাৎ কোরআন অবতীর্ণ হয়েছে এবং নবুয়ত লাভ করেছে। এই নবুয়ত লাভ করার পর থেকেই তার উপরে অর্পিত দায়িত্ব, মহান স্রষ্টার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব এসেছিল যে মানুষকে মুক্তির পথকে সুগম করে দেওয়া এবং মানুষকে দুনিয়ার পথে সঠিকভাবে তারা দুনিয়ার জীবনকে
জীবনকে সঠিকভাবে পরিচালনা করবে এবং নিরাপদে থাকবে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সকল ক্ষেত্রে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রত্যেকটা নাগরিক এবং মানুষ রাষ্ট্রীয়ভাবেও শান্তিতে বসবাস করবে যদি তারা ইসলামকে ফলো করে এবং ইসলামকে মেনে চলে, ইসলামের মান্য করে যদি চলে আর ইসলামের বিধিবিধান যদি সে সেইভাবে চলে, তাহলে অবশ্যই শান্তি ফিরে আসবে। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্তির দূত বলা হয়। যেমন ইসলামে বলা রয়েছে আজকের করোনাকালীন সময়ে কোভিড-19 যেটা বলা হয়, এই নোভেল কোভিড-19 বা করোনাকালীন সিচুয়েশানে এর প্রোটেক্ট হিসাবে বারবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হচ্ছে যে হাত ধুতে হবে, বারবার হাত ধুতে হবে, এই সাবান দিয়ে হাত ধুতে হবে, হেক্সিসল নিতে হবে, পরিষ্কার করে থাকতে হবে, এগুলো বলা হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলার যে বিধান সেখানে কিন্তু প্রফেট আমাদেরকে হাত ধোয়া শিখিয়েছেন, অর্থাৎ অজু করা শিখিয়েছেন। এখানে বলা হচ্ছে 20 সেকেন্ড ধরে ধুতে হবে। আর তুমি যদি অজু করো, অর্থাৎ অ্যাবলুশন যদি অজু করো 5 বার, তাহলে তোমাকে প্রথমে কি হচ্ছে, হাত ধুতে হচ্ছে। তা হাত ধুতে গেলে হাত ধোয়ার পরে 20 সেকেন্ড তো হাত ধোয়ার দরকার নেই, কুলি করছো, হাত দিয়েই কুলি করছো, মানে হাতে পানি, নাকে পানি দিতে হচ্ছে হাত দিয়েই, আবার পা ধুতে হচ্ছে হাত দিয়েই, কোণে ধুতে হচ্ছে হাত দিয়েই, মুখমণ্ডল ধুতে হচ্ছে হাত দিয়েই, এবং মাথা মাসিও করা হচ্ছে হাত দিয়ে। সব মিলে দেখবে 20 সেকেন্ড কেন তারও বেশি সময় এলে শুধু হাতের কাজ, পানিতে হাত ডোবাও, পরিষ্কার করো মানে হাত। বিশ্ব স্বাস্থ্য যদিও বলছে এটা ভালো, কিন্তু অজু করলে কিন্তু আর এই আমাদের ওইটা না মানলেও চলে, মানে অজু করলেই তো চলে। তো 5 বার অজু এবং তাহাজ্জুদে অজু, আবার খাওয়ার আগে অজু, আবার বাইরে যাওয়ার আগে অজু, ভিতরে আসার পরে অজু বা হাত পরিষ্কার কর্মক্ষণ, এটা কিন্তু ইসলামের নিয়ম এবং বিধিবিধান। প্রিয় ছাত্রছাত্রী, তাহলে আমাদের আজকের আলোচনা হচ্ছে আবিসিনিয়ায় মুসলমানদের হিজরত। তাহলে আমরা জেনে গেলাম আবিসিনিয়ার বাদশার নাম হলো নাজ্জাশী, এবং মক্কায় তখন একক শাসন ব্যবস্থা চালু হয়নি, চালু ছিল না। সেই সময় ছিল গোত্রীয় শাসন। এই গোত্রীয় শাসনের ভিতরে কুরাইশ বংশ ছিল এবং শেখ তন্ত্র ছিল, যারা গোত্রের প্রধানদেরকে বলা হতো শেখ, এবং বেদুইনদের বসবাস ছিল, আর হচ্ছে কি বলা হয়, আজমিদের বসবাস ছিল, আরবরা বসবাস করছে, এবং বাহিরের রাষ্ট্র থেকে, অর্থাৎ বাহিরের পাদদেশ থেকে যারা আসছে তাদেরকে আজমি বলা হয়, অর্থাৎ আরবের বাইরে বসবাস করত, এবং বিচ্ছিন্ন বসবাসের কোনো সিস্টেম মাফিক ছিল না। তাঁবু খাটিয়ে মরুভূমির ভিতরে জীবন তারা অতিবাহিত করছিলেন, যাদেরকে আজমি বলা হয়েছে। প্রিয় ছাত্রছাত্রী, তাহলে আজকের বিষয় কিন্তু আমাদের জানা হয়ে গেছে যে মুসলমানদের আবিসিনিয়া ইজ গুড, ভেরি গুড। তো সব মিলেই আমাদের বিষয়টা আমরা পরিষ্কার করতে পেরেছি। তাহলে নাজ্জাশী নাম মনে রাখবো, মক্কার নাম মনে রাখবো, প্রফেটের উপরে নবুয়াত লাভ হয়ে 610 সেটা মনে রাখছি, 40 সেটা মনে রাখছি। এখন আমরা মূল জায়গায় চলে যাই। তাহলে মূল বিষয় হচ্ছে কেন তারা আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। আবিসিনিয়ায় হিজরত করার মূল কারণ ছিল তার উপরে যখন অর্পিত দায়িত্ব স্রষ্টার পক্ষ থেকে এসেছে, যেহেতু তিনি শান্তির দূত, এই জন্য তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার করছিলেন। এই সময়তেই কুরাইশরা তেলে বেগুনে জ্বলে উঠল এবং তারা নিজের ধর্মকে প্রতিষ্ঠিত না করার আশঙ্কা দেখতে পেল। এই জন্য তারা কুরাইশরা মুসলমানদের উপরে অত্যাচার শুরু করলো। আর মুসলমান তারা হয়েছিল সে সময় অসহায় মক্কার নাগরিক, প্রফেটকে পছন্দ করেছিল তাদের উপর অত্যাচার, অর্থাৎ কুরাইশরা নিপীড়ন, অত্যাচার এবং বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করতে চাচ্ছিলেন। সেই সময় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের কী করলেন, যে তোমরা হিজরত করো। কোথায়? আবিসিনিয়ায়। সেই আবিসিনিয়াতে হিজরত করার প্রথমে আমরা দেখতে পাই 615 খ্রিস্টাব্দে। তাহলে প্রশ্ন হতে পারে যে আবিসিনিয়ায় মুসলমানরা কত খ্রিস্টাব্দে হিজরত করেছে? তাহলে আমরা কি বলবো? 615 খ্রিস্টাব্দে মুসলমানগণ আবিসিনিয়ায় হিজরত করেছেন। আর নবুয়াত লাভ হয়েছে কত? 610।
তাহলে 5 বছর পরে, অর্থাৎ 5 বছর পরে মুসলমানরা কি করছে, 5 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করছেন। এই সময় ঈমান গ্রহণ করেছিলেন আবু বকর, ওমর, উসমান এবং জায়েদ, এই বিভিন্ন লোকজন সহ ইসলাম গ্রহণ করেছেন। গত পর্বে আমি আলোচনা করেছি। তো 5 বছর পরে, অর্থাৎ 610 নবুয়ত এবং 15 খ্রিস্টাব্দের আবিসিনিয়া হিজরত করলে কারা? সর্বপ্রথম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় হিজরত করেছিলেন 10টি পরিবার। কয়টা পরিবার? 10টি পরিবার। 10টি পরিবার সর্বপ্রথম হিজরত করেছেন। কোথায়? আবিসিনিয়ায়। তাহলে আবিসিনিয়ায় প্রথম 10টি পরিবার হিজরত করে কোথায় গেলেন? মদিনায়। এটা কিন্তু রাজনৈতিক হিজরত। তখন কিন্তু একবারে স্থায়িত্বভাবে তারা হিজরত করে সেখানে নাগরিক এবং বসবাস শুরু করে নাই, সেখানে গিয়েছে। যাওয়ার পরে এটা হচ্ছে ইমিগ্রেশন টু আবিসিনিয়া বলা হয় ইংরেজিতে, ইমিগ্রেশন টু আবিসিনিয়ায় হিজরত করেছেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে 30টি পরিবার, এর পরের বছরে কয়টা পরিবার গিয়েছে? 30টি পরিবার। 30টি পরিবার, পরের বছর 30টি পরিবার। তাহলে প্রথম 10টা পরিবার, তারপরে হচ্ছে 30টা পরিবার, মোট হচ্ছে 40টি পরিবার প্রথম আমরা হিজরত করতে দেখেছি। প্রিয় ছাত্রছাত্রী, প্রথম বর্ষের তোমাদেরই কিন্তু ক্লাস, দ্বিতীয় বর্ষের ছেলেরা এবং শিক্ষার্থী তারাও দেখছে, এবং অভিভাবকবৃন্দ যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা সত্য এবং বাস্তব ঘটনা। আমি বলে থাকি ইতিহাস সত্য তথ্যের উপর প্রতিষ্ঠিত। তো এই 10টি পরিবার প্রথম হিজরত, তারপরে 30টি পরিবার প্রথম হিজরত করেছেন, এরপর 40টি পরিবার। সর্বোপরি সদস্য সংখ্যা সম্ভবত ছিল 100 জন। কতজন? 100 জন হিজরত করেছিলেন। এই হিজরতের সময় আমরা দেখলাম যে এর পরবর্তী সময় যখন হিজরতের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক আশ্রয়, এটাকে বলা হয়। বাদশাহ নাজ্জাশী তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন। এখন উদীয়মান সূর্যের ন্যায় সত্য যে সেই সময় মক্কার মানুষেরা, অধিবাসীরা কিন্তু ছিল রুক্ষ মেজাজের। সাধারণভাবে কোনো কথা তারা মেনে নেয়নি এবং তাদের মনের ভিতরে যাহা খেয়াল হতো সেটাই তারা মানত। তারা লাত, মানাত, উজ্জাত, হবল দেবতাকে মূর্তি পূজা করত। এটা শান্তির দূত হিসেবে তাদেরকে পূজা করত। তাদের ভাগ্য পরিবর্তন হবে এই জন্য তারা পূজা করত। এমনকি পবিত্র কাবা ঘরে 360টি মূর্তি কিন্তু স্থাপন করেছিল। কয়টি? 360টি মূর্তি স্থাপন করেছে। কোথায়? খোদ কাবা ঘরে। মূর্তি কাবা ঘরের মধ্যে স্থাপন করেছেন। তাহলে সেই আল্লাহর ঘর কাবাকে যারা 360টি মূর্তি স্থাপন করে, তাহলে বুঝতেই পারছো বিশৃঙ্খল কাকে বলা হয়। ঐক্যতা ছিল না। যার যেমন, কেউ অগ্নি পূজা করত, কেউ বাতাসের, কেউ পাথরের পূজা করেছে, পাহাড়ের পূজা করেছে, পর্বতের পূজা করেছে, কেউ বা মূর্তি ছোট করে বানিয়ে নিয়ে সাথে করে নিয়ে যেখানে গিয়ে সেখানে মূর্তি বা পুতুলের পূজা তারা করেছিল। এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যখন প্রচার করলেন, তাদের কাছে নতুন ধর্ম মনে হলো। আসলে ইসলাম নতুন ধর্ম নয়, পৃথিবীর উষা লগ্ন থেকেই কিন্তু ইসলাম এসেছে। আদম আলাইহিস সালাম থেকে প্রথম মানুষ হচ্ছে হযরত আদম এবং হাওয়া। এই পৃথিবী এসে তিনারা ইসলাম প্রচার করেছেন। শীষ পয়গম্বর ইসলাম প্রচার করেছেন, নূহ পয়গম্বর ইসলাম প্রচার করেছেন, খলিল ইব্রাহিম ইসলাম প্রচার করেছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইসলাম প্রচার করেছেন, ইসমাইল ইসলাম প্রচার করেছেন, ঈসা ইসলাম প্রচার করেছেন, মুসা ইসলাম প্রচার করেছেন। সেই ধারাবাহিকতায় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে গোটা জাতির উপর দিয়ে চ্যালেঞ্জ হিসাবে ইসলাম প্রচার করতেছিলেন। আশা করছি বুঝতে পেরেছ। তো এই আবিসিনিয়া হিজরত, যাই হোক, এই সময় তারা মক্কার কুরাইশরা কি করেছে? মক্কার কুরাইশগণ আবিসিনিয়ায় বাদশাহ নাজ্জাশীর কাছে মুসলমানদের প্রত্যাবর্তন করার জন্য চাপ সৃষ্টি করেছে। কারা? মক্কার কুরাইশরা।
চাপ সৃষ্টি করেছে যে তাদেরকে ফিরে দেওয়া হোক, কিন্তু বাদশাহ নাজ্জাশী তাদের এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন নাই, বরং মক্কার অধিবাসীদেরকে তিনি সাদরে গ্রহণ করে তাদের থাকার জায়গা করে দিয়েছিলেন। স্থায়ীভাবে নয়, অস্থায়ীভাবে থাকার জায়গা তিনি করে দিয়েছেন। নাগরিকত্ব তিনি দেননি, তবে থাকার জায়গা তিনি করে দিয়েছেন। কে? বাদশাহ নাজ্জাশী, যেটা আমি এর আগে বললাম যে বাদশাহ নাজ্জাশী। এরপরে আমরা দেখি দ্বিতীয়বার হিজরি, দ্বিতীয়বার, প্রথম হিজরিতে আমরা দেখলাম, দ্বিতীয়বারে আমরা দেখছি দ্বিতীয়বারে আবার হিজরত করলেন কোথায়? ওই ইয়েতেই, আবিসিনিয়াতে দ্বিতীয়বার হিজরত করেছেন, অর্থাৎ নাজ্জাশী রাষ্ট্রে 2 মাস 3 মাস পরে যখন তারা ফিরে আসছে। কারা? 2 মাস 2 অথবা 3 মাস পরে মুসলমানগণ 2 মাস 3 মাস পরে কি কারা অংশগ্রহণ করেছো, কমেন্ট করেছো, ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমরা ক্লাস দেখছো, ধন্যবাদ জ্ঞাপন করছি তোমাদের। তো 2 মাস 3 মাস পরে যখন মুসলমানগণ ফিরে আসতেছে নিজের দেশে, সেই সময় 18 জন মহিলা সহ প্রায় 100 জনকে আবিসিনিয়ায় আশ্রয় প্রদান করেন। এবং দ্বিতীয়বার হিজরিতে যখন মুসলমানগণ দ্বিতীয়বারে যখন হিজরত করতে যাবেন, অর্থাৎ ফিরে আসতেছিলেন আবার যাচ্ছিলেন, এইভাবে চলছে, অর্থাৎ এগুলো গোপনে হচ্ছিল। দ্বিতীয়বারে যখন তিনি যাচ্ছে, এবার সরাসরি 100 জনের একটা কাফেলা, 100 জনের কাফেলা দ্বিতীয়বার আবার হিজরত করে কোথায় যাচ্ছে? মক্কা থেকে মদিনায়। তাহলে 2 মাস 3 মাস পরে কিছু নাগরিক আসছে, আবার যাচ্ছে, এইভাবে চলছে। তবে একত্রিতভাবে দ্বিতীয়বারের মতো 100 জন নাগরিক, 100 জন মক্কার নাগরিক মক্কা হতে কোথায়? আবিসিনিয়ায় হিজরত করলেন। এর মধ্যে ছিল 100 জনের মধ্যে ছিল 18 জন মহিলা, 18 জন মহিলা ছিল। সেই সময় 18 জন মহিলা হিজরত করেছেন। পুরুষের সাথে মহিলারাও শরিক ছিলেন হিজরতের ক্ষেত্রে। তাদের দিলে তিনারা আবিসিনিয়ায় চলে গেলেন। আবিসিনিয়ায় তাহলে মনে রাখতে হবে 100 জন সদস্যের মধ্যে 18 জন মহিলাও তাদের সঙ্গে ছিল, যারা ইমানদার পাক্কা মোমেন হিসেবে তারা পরিগণিত। এবার আসবো যে হিজরতের, এই আবিসিনিয়া হিজরতের গুরুত্ব। এটা কিন্তু মদিনার হিজরত নয়, বারবার কিন্তু বলছি, হিজরতের উপরে আলাদা 2টা ক্লাস বা 3টে ক্লাস হতে পারে। শুধু হিজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত কত সালে হয়েছিল, হিজরতের কারণ কি, ঘটনা এবং ফলাফল আমি আলোচনা করব। তবে এখন হচ্ছে মুসলমানদের কিন্তু আবিসিনিয়া হিজরত, বারবার কিন্তু আমি বলছি, তোমরা গুলিয়ে ফেলো না। তো এরপরে এখন আসি যে আবিসিনিয়া হিজরতের গুরুত্ব কেমন ছিল, এটি একটু আলোচনা করি। ইসলাম যে সত্য ধর্ম, আবিসিনিয়া হিজরতের গুরুত্ব যদি আমরা আলোচনা করি, তাহলে গুরুত্ব কিসের গুরুত্ব? আবিসিনিয়া হিজরতের গুরুত্ব। আবিসিনিয়ায় হিজরতের গুরুত্ব, তাহলে আবিসিনিয়া হিজরতের গুরুত্ব যদি আমরা তুলে ধরি, তাহলে আমরা কি কি পাবো? সেখানে আমরা পাবো, 1 নম্বরে পাবো ইসলাম একটি সত্য ধর্ম। প্রথমে আমরা বলতে পারবো কি, যে ইসলাম সত্য ধর্ম। ইসলাম সত্য ধর্ম। ইসলাম যে একটি সত্য ধর্ম সেটা বোঝা গিয়েছে। কেন? মানুষ যে সত্য ধর্ম গ্রহণ করেই তারা সর্বস্ব ত্যাগ করে মক্কা থেকে আবিসিনিয়ায় তিনারা চলে গিয়েছিলেন। এর একটা প্রমাণ, সত্য
সত্য গ্রহণ করেছে বলেই তারা সত্যের সন্ধান তারা করেছিলেন এবং সত্য নবীকে পেয়েছিলেন বলেই এই সত্য নবীর কথাও সত্য, তাই তারা জীবন রক্ষার্থে এবং ইসলাম রক্ষার্থে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। দ্বিতীয়ত আমরা দেখব যে দৃষ্টান্ত স্থাপন করেছেন কারা? মুসলমানরা। সে সময় মুসলমানগণ দৃষ্টান্ত স্থাপন করলেন। হিজরতের মাধ্যমে মুসলমানগণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজের ঘর বাড়ি সব ফেলে রেখে তিনারা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনায় তারা কোথায় গেলেন? আবিসিনিয়ায় চলে গেলেন। তৃতীয়ত সদা প্রস্তুত ছিল তারা, এরপরে যদি কোথাও যাওয়া লাগে সদা প্রস্তুত ছিলেন মুসলমানগণ সদা প্রস্তুত মানে রেডি। যেখানে শুধু হিজরত কেন, যদি মদিনায় যাওয়া লাগে সে ব্যাপারে তারা প্রস্তুত ছিলেন এবং সদা প্রস্তুত, যে কোনো কাজের জন্য তারা প্রস্তুত, নিজেকে প্রস্তুত রেখেছিলেন, মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুত নিচ্ছিলেন যে যদি তাদের জীবন বিসর্জন দিতে হয়, তাদের যৌবন যদি বিসর্জন দিতে হয়, তথাপিও তারা যে কোনো জায়গায় হিজরত করে তেনারা চলে যাবেন। এবং তাদের জন্য যেহেতু হুমকি ছিল, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদের জন্য নিরাপদ আবাসস্থল মনে করলেন, নিরাপদ স্থান বা স্থল মনে করলেন। কোথায়? এটা আবিসিনিয়ায় নিরাপদ আবাসস্থল মনে করে তিনি তাদেরকে আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন যে তোমরা সে নিরাপদ আবাসস্থানে পাঠিয়ে দিলেন যে তোমরা সেখানে গিয়ে হিজরত করো এবং সেখানে থাকো। এরপরে আমরা যেটা দেখি, এই হিজরতের গুরুত্ব হিসাবে যে কথাটি উল্লেখ না করলেই নয়, সেটি হচ্ছে এই আবিসিনিয়ায় হিজরতের মাধ্যম দিয়েই এটা যেন একটা রিহার্সেল প্রস্তুতিমূলক হিজরত চলছিল। পরবর্তী সময় মুসলমানগণ যখন চূড়ান্ত হিজরত করবেন, সেই সময় তিনি মদিনায় হিজরতকে সহজ করে। কোন হিজরত? আবিসিনিয়া হিজরত যেন মদিনায় হিজরতকে সহজ করে। মুসলমানরা যদি আল্লাহ তাআলার আদেশ নাও পেতেন, তাহলে তথাপিও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মদিনায় হিজরতের আদেশ নাও দিতেন আল্লাহ তাআলা, তথাপি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন? সাহাবায়ে কেরাম এবং ইমানদার মুমিন মুসলমানদের সাথে পরামর্শ করে তাদেরকে মদিনায় হিজরতে পাঠিয়ে দিতেন। এটা আবিসিনিয়ায় হিজরতের মাধ্যমে তাদের এটা একটা রিহার্সাল এবং তারা প্রমাণ করলো যে হ্যাঁ, তারা হিজরত করতে রাজি রয়েছে। যেটি আমরা বাস্তব দেখেছি 622 খ্রিস্টাব্দে যখন প্রফেট মক্কা থেকে মদিনায় হিজরত করার কথা বলেছেন, শুধুমাত্র বলেছিলেন যে ওয়াহাজুরু ইলাল মদিনা, তোমরা মদিনায় যাও। সবাই তখন মদিনার দিকে রওনা দিচ্ছিল। অথচ মক্কা থেকে মদিনার দূরত্ব 350 কিলোমিটার। 350 কিলোমিটার হলো, কম বেশি 350 কিলোমিটার হলো মদিনার দূরত্ব। এর মধ্যে মুসলমানরা সবাই কোনো যানবাহনে নয়, গাড়িতে নয়, তারা পায়ে হেঁটে পদব্রজে পাথর পাড়ি, পাহাড় পাড়ি দিয়ে, পর্বত পাড়ি দিয়ে, উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে এক কাপড়ে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এইটা হলো আবিসিনিয়ার হিজরতের বহিঃপ্রকাশ, হলো মদিনায় হিজরত। প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের আজকের ক্লাসের আলোচনা। তবে তোমরা গত কয়েকদিন ধরে দু একজন করে ক্লাসে তোমরা আসছো, তো খোঁজখবর নিচ্ছ। ধন্যবাদ, তোমাদের প্রতিষ্ঠানের খোঁজখবর তোমরা নিচ্ছ ফোন করে এবং কন্ট্যাক্ট করছো। পড়াশোনার ব্যাপারে তোমরা অনেক অগ্রজ এবং এগিয়ে আসো, এর জন্য আমাদেরও ভালো লাগে। যদিও প্রাতিষ্ঠানিক ক্লাস নেওয়ার সুযোগ এখনও তৈরি হয়নি, নির্দেশ দেয়নি সরকার, বাহাদুর গণপ্রজাতন্ত্রী সরকার যখন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন আমরা কোনো নিউজ পাই, সেটাই আমরা আপডেট চালিয়ে দেব। এ ব্যাপারে আমাদের ন্যাশনাল কলেজের অধ্যক্ষ মহোদয় সদা প্রস্তুত এবং তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করতে তিনি সদা প্রস্তুত রয়েছেন।
তবে তোমাদের মধ্যে অনেকেই বলেছেন যে স্যার সিলেবাসটা যদি আবার আমাদের সামনে একটু বলতেন, তো ঠিক আছে, সিলেবাস সম্পর্কে আমি আবার তোমাদের সামনে উপস্থাপন করছি। ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ের সিলেবাস তোমরা এর আগে আমি বলেছি, আজকে আবার নতুন করে একটু জানিয়ে দেই, যেহেতু ক্লাস শেষে আমরা সময় একটু পেয়ে গেলাম। তো সিলেবাস তোমাদের মনে রাখতে হবে, সাবজেক্টের নাম হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এটা মনে রাখবে। কোড হচ্ছে 200, কোড বলছি, কোড নম্বর হলো, কোড হচ্ছে 267 এবং 268, এটি হলো কোড। এটা প্রথম পত্রের কোড, এটা হলো দ্বিতীয় পত্রের কোড। তাহলে মনে রাখো 267 এবং 68 নম্বর হলো কোড ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এবার আসো সিলেবাস, আমি সবসময় বলে রাখি যে অবশ্যই তোমাদের সিলেবাস মনে রাখতে হবে। তো সিলেবাসের অধ্যায় রয়েছে 7টি। কয়টি রয়েছে? অধ্যায় আছে কয়টি? 7টি। 7টি অধ্যায়। অধ্যায় আছে কয়টি? 7টি। এটা মনে রাখ, অধ্যায় কয়টি? 7টি। তাহলে 7টি অধ্যায় রয়েছে ইসলামের ইতিহাস সংস্কৃতি। এবার সেই 7টি আমি তোমাদের সামনে লিখবো এবং এখন কিন্তু মুখস্থ করে দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর হলো প্রাক ইসলামী আরব। প্রাক ইসলামী আরব। একটি হলো 5 ইসলামী আরব। 2 নম্বর হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চ্যাপ্টার। 3 নম্বর হলো খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন হলো 4, হলো খোলাফায়ে রাশিদিন থাকবে হলো 4। এরপরে দেখো খোলাফায়ে রাশিদিন 3। 4 নম্বর হচ্ছে উমাইয়া শাসন। 4 নম্বর হলো উমাইয়া শাসন। এরপরে 5 নম্বর হচ্ছে আব্বাসীয় শাসন, আব্বাসীয় খিলাফত। আব্বাসীয় খেলাফত হচ্ছে 5। 6 নম্বর দেখা যাবে কিনা জানি না, তাহলে 5টি আগে মুখস্থ করে ফেলো। 1 নম্বর হচ্ছে প্রাক ইসলামী আরব, 2 নম্বর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বরে তোমরা খোলাফায়ে রাশিদিন, আর 4 নম্বর হলো উমাইয়া শাসন, 5 নম্বর হলো আব্বাসী খেলাফত। একটু লিখে নাও তোমরা খাতা কলমে। আবার আরেকজন জিজ্ঞেস করবে যে স্যার সিলেবাসটা যদি একটু বলতেন, এটা অনলাইনের ক্লাস, বুঝতে হবে। একবার একজন বললে তো হবে না, আমি তো বারবার সিলেবাস দেখতে পারবো না, তাই না? ক্লাস হলে তো, প্রাতিষ্ঠানিক ক্লাস হলে বারবার বলতে পারতাম, স্যার একটু ক্লাসে বলে দেবেন, এটা তুমি তো বলে দাও, আমাকে তো প্রস্তুতি নিতে হয়, আবার অনলাইন আসতে হয়। তো তোমরা সবাই অংশগ্রহণ করলে, দেখতে থাকলে, কানেকশানে থাকলে তাহলে পরিষ্কারভাবে বোঝা যায়। আমি মুখস্থ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। প্রাক ইসলামী আরব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশিদিন, এরপরে হচ্ছে কি বললাম, উমাইয়া শাসন এবং আব্বাসীয় খেলাফত, এই 5। এরপরে শেষে 2টি আবার বলছি। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই লেখাপড়ার কিন্তু কোনো বিকল্প নেই। লেখাপড়া তোমাকে করতেই হবে, লেখাপড়া ছাড়া কাজ হবে না। আমরা অনেক সময় খালি শুনি, কিন্তু পড়াশোনা করে নিজেকে যে ডেভেলপ করা যায়, এটা বহু তোমাদের সামনে দেখা যেতে পারে। প্রত্যেক ব্যক্তিই কিন্তু লেখাপড়াকে সিঁড়ি বেঁধিয়ে সিঁড়ির উপরে ভর করে তারা উপরে উঠেছে। অনেকে আছে শুধু টেনশন আর চিন্তা করো, আরে পড়ার চিন্তায় পড়া হবে না এমন কিন্তু আছে, এত কিভাবে পড়বো, কিছুই না, শুরু করে দাও বিসমিল্লাহ বলে, সব কিছু কাজ হয়ে যাবে। এবার 6 নম্বর স্পেনে উমাইয়া শাসন। স্পেনে উমাইয়া শাসন, এই হলো 6। স্পেনে উমাইয়া শাসন হলো 756 থেকে 1009 খ্রিস্টাব্দে পর্যন্ত। এরপরে আছে 7 নম্বরে হলো উত্তর আফ্রিকায় ফাতিমি খিলাফত। উত্তর আফ্রিকায় ফাতিমি খিলাফত। উত্তর আফ্রিকায় ফাতিমি খিলাফত। এই ছিল সিলেবাস। তাহলে কি তোমাদের সামনে আবার একটু বলবো,
প্রথম সিলেবাস কি বলেছিলাম যে প্রাক ইসলামী আরব, এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 থেকে 632 খ্রিস্টাব্দে পর্যন্ত, এরপরে 3 নম্বর খোলাফায়ে রাশিদিন 632 থেকে 661 খ্রিস্টাব্দে পর্যন্ত, এরপরে হলো উমাইয়া খেলাফত 661 থেকে 750, আব্বাসীয় খেলাফত হচ্ছে 750 থেকে 1258 খ্রিস্টাব্দে পর্যন্ত, স্পেনে উমাইয়ার শাসন হচ্ছে 756 থেকে 1009 খ্রিস্টাব্দে পর্যন্ত, আর উত্তর আফ্রিকায় ফাতিমি খেলাফত হচ্ছে 909 থেকে 1171 খ্রিস্টাব্দে পর্যন্ত। এটাই হলো তোমাদের সিলেবাস। এই সিলেবাস তো বাস, এর উপরে তোমরা লেখাপড়া করবে। এবং আমি কিন্তু আলোচনা করছি 2য় অধ্যায় থেকে, এটা মনে রাখবা। আমরা 7টিতে আলোচনা করতে পারবো না, প্রথম থেকে শুরু করেছি, যতদূর যাওয়া যায়। আমরা কিন্তু বসে থাকবো না, বারে বারে জ্বালাবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে বসে থাকা চলবে না। ভালো থেকো শিক্ষার্থীরা, আবার দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।